আমরা আজকে মূলত পড়াশোনা করেছিলাম, মেইন কথা হচ্ছে প্লাজমা মেমব্রেন মডেল, কোষ ঝিল্লি এবং যার অপর নামটা ছিল মূলত আমাদের প্লাজমা লেমা, অনেক কিছু ছিল। আমাদের মূলত বিজ্ঞানী ড্যানিয়েল এবং ডেভসন, বিজ্ঞানী ডালিম দাদু একটা মডেল দিয়েছিলেন। মডেলের নামটা কি বলতো? স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মডেল মনে রাখার জন্য বলেছিলাম PLP, উপরে প্রোটিন, নিচে কি? নিচেও প্রোটিন, মাঝখানে কি? লিপিড। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। কোন মডেল? ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলের আলোচ্য বিষয় কয়টা? চারটা। প্রথমটা কি? ফসফোলিপিড বাইলেয়ার। 2 নম্বরটা কি? মেমব্রেন প্রোটিন। 3 নম্বরটা কি? গ্লাইকোক্যালিক্স। 4 নম্বরটা কি? কোলেস্টেরল। ফসফোলিপিড বাইলেয়ারের ইন টোটাল অংশ কয়টা? 3টা। ফসফেট হেড, এখানে কি? গ্লিসারল, নিচে কি? ফ্যাটি অ্যাসিড টেইল। ফ্যাটি অ্যাসিড টেইল কয়টা? 2টা। পানি খায় কি দিয়ে? হেড দিয়ে। পানি ছাড়ে কি দিয়ে? টেইল দিয়ে। মাঝখানে কি থাকে? গ্লিসারল। মেমব্রেন প্রোটিন কয় ধরনের? 3 ধরনের। 2টা লেয়ারকে যুক্ত করলে ইন্টিগ্রাল, একটা লেয়ারে থাকলে পেরিফেরাল, আর একটা থাকে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এরপরে চলে আসবে গ্লাইকোক্যালিক্স। বলো, গ্লাইকোক্যালিক্স মানে কিসের স্তর? চিনির স্তর। গ্লাইকোক্যালিক্স কয়টা জিনিস দ্বারা গঠিত? 2টা। গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন। সবার শেষে কোলেস্টেরল। কোন জাতীয় পদার্থ? লিপিড জাতীয়। বাট এটা মূলত স্টোরেড। এটা মূলত কি? স্টোরেড। এইখানে একটা মুভমেন্ট ঘটে, মুভমেন্টের নাম কি? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কার জন্য ঘটে থাকে? লিপিডের জন্য। কার জন্য? লিপিডের জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই জায়গায় আসবে কার অবস্থান রিকগনাইজার হিসেবে কাজ করে? গ্লাইকোক্যালিক্স। আর আমরা জানি ফ্লুইড মোজাইক মডেল দিয়েছেন সিঙ্গার এবং নিকলসন। সিঙ্গার এবং নিকলসন। দ্যাট ইজ দ্য এন্ড অফ টুডেস ক্লাস। ইটস অল অ্যাবাউট টুডে। সাইনিং আউট।